হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে 2 এপ্রিল 2025-এর কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হুইচ ইনস্টিটিউশন সাকসেসফুলি কমপ্লিটেড দ্য ট্রেনিং অফ দ্য ফার্স্ট ব্যাচ অফ সাইবার কমান্ডোস ইন ইন্ডিয়া? তাহলে কোন ইনস্টিটিউট সফলতার সাথে প্রথম সাইবার কমান্ডো ইন ইন্ডিয়া ট্রেনিংটা কমপ্লিট করলো? মানে ভারতের প্রথম সাইবার কমান্ডোদের যে হওয়ার জন্য যে ট্রেনিংটা হলো সেইটা প্রোভাইড করলো কে, কোন ইনস্টিটিউশন? আইআইটি ম্যাড্রাস, এনআইটি ট্রিচি, আইআইটি কানপুর, আইআইটি মুম্বাই। কারেক্ট অপশন হচ্ছে আইআইটি ম্যাড্রাস। The first batch of cyber commandos was trained by IIT Madras, focusing on advanced cyber security techniques to combat the rising threats of cyber crime. তাহলে এই যে অনগোয়িং যে সাইবার ক্রাইমের যে থ্রেটগুলো হচ্ছে সেইগুলোকে থেকে মোকাবেলা করার জন্য আইআইটি ম্যাড্রাসে প্রথম সাইবার কমান্ডোসদের প্রথম ব্যাচের ট্রেনিং কমপ্লিট হলো। দিস ইনিশিয়েটিভ সাপোর্টেড বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স aims to enhance the capabilities of law enforcement officers across India in addressing the digital threats. তাহলে এর মেন লক্ষ্য ছিল যে ল এনফোর্সমেন্ট অফিসারদের পুরো ভারতবর্ষব্যাপী তাদেরকে এই ডিজিটাল থ্রেট যেগুলো হয় সেইগুলোকে মোকাবেলা করার জন্য এই ব্যবস্থাটি করা হয়েছে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ হোল টাইম মেম্বার বা লাইফ টাইম মেম্বার অফ দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI? তাহলে কে IRDAI এর হোল টাইম মেম্বার হিসাবে অ্যাপয়েন্টেড হলেন? রমেশ সিং, স্বামীনাথন SIR, অনিল কুমার, প্রিয়া মেহতা। কারেক্ট অপশন হচ্ছে স্বামীনাথন SIR। হু বিকাম দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন টু সার্ভ অ্যাজ সেক্রেটারি জেনারেল অফ দ্য কমনওয়েলথ? তাহলে প্রথম কোন আফ্রিকান মহিলা সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ হিসাবে বা কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল হিসাবে কাজ করলেন? প্যাট্রিশিয়া স্কটল্যান্ড, নিওজি ওকনজো ইউয়েলা, এলেন জনসন, শার্লি বচওয়ে। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে শার্লি বচওয়ে। তাহলে শি হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ 7th সেক্রেটারি জেনারেল অফ কমনওয়েলথ, মানে 7 নম্বর সেক্রেটারি জেনারেল হিসাবে তিনি অ্যাপয়েন্টেড হলেন। কবে? এপ্রিল 1, 2025, মানে এপ্রিলের 1 তারিখে। বিকামিং দ্য ফার্স্ট আফ্রিকান ওমেন টু হোল্ড দিস প্রেস্টিজিয়াস পজিশন, মানে প্রথম আফ্রিকান মহিলা হিসাবে এই গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক একটা পজিশন তিনি পেলেন। হুইচ কান্ট্রি রেকর্ডেড দ্য হাইয়েস্ট নাম্বার অফ চাইল্ড অ্যাডপশনস ইন 12 ইয়ার্স ডিউরিং ফিনান্সিয়াল ইয়ার 2024 থেকে 25? তাহলে কোন দেশে সবচেয়ে বেশি গত 12 বছরের মধ্যে সবচেয়ে বেশি বাচ্চাদের অ্যাডাপ্ট করা হয়েছে? চায়না, ব্রাজিল, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা। কারেক্ট অপশন হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া অ্যাচিভড এ ল্যান্ডমার্ক record of 4515 child adoption in fiscal year 2024 থেকে 25, marking the highest number in 12 years, মানে 4515 জন বাচ্চা অ্যাডাপ্ট হয়েছে এই সময়ের মধ্যে। Which country celebrated its 75th anniversary of diplomatic relations with India? তাহলে কোন দেশ ভারতের সাথে 75 বছরের অ্যানিভার্সারি পালন করলো ডিপ্লোম্যাটিক রিলেশনের? জাপান, চায়না, রাশিয়া এবং সাউথ কোরিয়া। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে চাইনা। তাহলে ইন্ডিয়া অ্যান্ড চায়না মার্ক দ্য 75th অ্যানিভার্সারি অফ দেয়ার ডিপ্লোম্যাটিক রিলেশনস উইথ লিডার্স এক্সচেঞ্জিং কংগ্র্যাচুলেটরি মেসেজেস। তাহলে 75তম অ্যানিভার্সারি পালনের মাধ্যমে এই দুই দেশের নেতারা নিজেদের মধ্যে একটা তোমার কংগ্রাচুলেশন বা তোমার কি বলবে অভিবাদনমূলক মেসেজ হচ্ছে এক্সচেঞ্জ করলেন আর কি, শেয়ার করলেন, একে অপরকে এক্সচেঞ্জ করলেন ব্যাপারটা। ইন হুইচ রিজিয়ন অফ মহারাষ্ট্র ইজ দ্য স্কোয়ার পোর্ট শিপইয়ার্ড লোকেটেড? মহারাষ্ট্রের কোথায় স্কোয়ার পোর্ট শিপইয়ার্ড লোকেটেড? কঙ্কন, পুনে, নাগপুর, ঔরঙ্গাবাদ। কারেক্ট অপশন হচ্ছে কঙ্কন। দ্য স্কোয়ার পোর্ট শিপইয়ার্ড ইজ সিচুয়েটেড ইন দ্য কঙ্কন রিজিয়ন অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্রের কঙ্কন রিজিয়নে, স্পেসিফিক্যালি ইন দাভোল। দিস রিজিয়ন ইজ নোন for its coastal area and maritime activities, making it a strategic location for shipbuilding and related industries. তাহলে এই জায়গাটায় কি শিপবিল্ডিং অ্যাক্টিভিটিস গুলো হয় এবং এটি কোথায়? মহারাষ্ট্রের কঙ্কন রিজিয়নে অবস্থিত, যেখানে স্কোয়ার পোর্ট শিপইয়ার্ডটা লোকেটেড। হোয়াট ইজ ইন্ডিয়াস প্রজেক্টেড গ্রোথ রেট অ্যাকর্ডিং টু মুডিজ? তাহলে মুডি একটা এরকম তোমার হচ্ছে ফিনান্সিয়াল একটা স্কেল বলতে পারো,
সেই অনুযায়ী ভারতের মানে তোমার হচ্ছে গ্রোথ রেট কত হবে সেটা এরা প্রেডিক্ট করলো। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে 6.5%। মুডিস প্রজেক্ট ইন্ডিয়া টু অ্যাচিভ এ গ্রোথ রেট অফ 6.5%, দ্য হাইয়েস্ট অ্যামাং G20 নেশনস, মানে G20 নেশনের যে নেশনগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি। দিস গ্রোথ ইজ attributed to effective tax measures and monetary easing which have supported economic resilience. Which place is known for the betel leaf that received a geographical indication tag? তাহলে betel leaf মানে হচ্ছে পান পাতা, তো তার জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বা জিআই ট্যাগ পেলে কোথায়? মাদুরাই, কোয়েম্বাটুর, আর একটা মাদুরাই রয়ে গেছে, আর একটা হচ্ছে দুটো মাদুরাই অপশন রয়ে গেছে, আর একটা হচ্ছে কুম্ভকানম। কোথায়? কারেক্ট অপশন কুম্ভকানম। কোথায় দেখো? দা কুম্ভকানম betel leaf growth in the fertile কাবেরী রিভার বেসিন অফ তাঞ্জাবুর। তাঞ্জাবুরে কাবেরী নদীর তীরে এটা আছে, মানে এই তোমার হচ্ছে এখানে কুম্ভকানম বিটেল লিফ ওখানে হচ্ছে। হ্যাজ বিন গ্র্যান্টেড এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার দ্বারা জিআই ট্যাগটা পেয়েছে। দিস রিকগনিশন হাইলাইটস দ্য ইউনিক টেস্ট অ্যান্ড অ্যারোমা অফ দ্য বিটেল লিফ কাল্টিভেটেড ইন রিজিয়নস লাইক কুম্ভকোনাম, থিরুভায়ারু অ্যান্ড পাপানাসাম, এই সমস্ত জায়গায়। হোয়ার উইল ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল বার অ্যান্ড বেভারেজ ট্রেড শো IBS 2025 হেল্ড? তাহলে ভারতের কোথায় ইন্টারন্যাশনাল বার অ্যান্ড বেভারেজ ট্রেড শো হলো? মুম্বাই, বেঙ্গালুরু, নিউ দিল্লি অ্যান্ড গুরুগ্রাম। কারেক্ট অপশন হচ্ছে গুরুগ্রাম। IBS 2025 ইন্ডিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল বার অ্যান্ড বেভারেজ ট্রেড শো ইজ শিডিউল টু টেক প্লেস ইন গুরুগ্রাম অন এপ্রিল 26 থেকে 27, মানে এপ্রিলের 26 থেকে 27 এটা হবে গুরুগ্রামে। দিস ইভেন্ট উইল ফিচার এক্সিবিশনস, মাস্টার ক্লাসেস, ভার্চুয়াল তোমার হচ্ছে ডিস্টিলারি ট্যুরস অ্যান্ড নেটওয়ার্কিং অপরচুনিটিস, মেকিং ইট এ সিগনিফিকেন্ট প্ল্যাটফর্ম ফর ইন্ডাস্ট্রি প্রফেশনালস। তাহলে এখানে কি হচ্ছে? এক্সিবিশনের মাধ্যমে তোমার একটা ইন্ডাস্ট্রি প্রফেশনালদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে। এই ব্যাপার মানে তোমার হচ্ছে এই বার অ্যান্ড বেভারেজের ক্ষেত্রে একটা এক্সিবিশন করা হচ্ছে, মাস্টার ক্লাস দেওয়া হবে, নতুন যারা তাদেরকে ক্লাস দেওয়া হবে কীভাবে কাজটা করা হচ্ছে। ভার্চুয়াল তোমার হচ্ছে ডিস্টিলারি ট্যুর হবে, নেটওয়ার্কিং অপরচুনিটি থাকবে। কোথায় হচ্ছে? গুরুগ্রাম আর গুড়েগাঁও যেটাকে বলা হয়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডেপুটি গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর কে হচ্ছেন? অরবিন্দ কুমার, স্নেহা শর্মা, পুনম গুপ্তা, রাজেশ মেহতা। কারেক্ট অপশন হয়ে যাচ্ছে পুনম গুপ্তা। Poonam Gupta has been appointed as the new deputy governor of the RBI, succeeding Michelle Patra. তাহলে মিশেল পাত্রাকে সাকসিড করে উনি ডেপুটি গভর্নর হচ্ছেন কোথায়? RBI এর। উইথ এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স ইন ম্যাক্রো ইকোনমিক পলিসি, ইন্টারন্যাশনাল ফিনান্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্কিং, গুপ্তা ইজ ওয়েল ইকুইপড টু ইনফ্লুয়েন্স ইন্ডিয়াজ মনিটারি অ্যান্ড ফিনান্সিয়াল পলিসিস। তাহলে তার ম্যাক্রো ইকোনমিক পলিসি, ইন্টারন্যাশনাল ফিনান্স এবং সেন্ট্রাল ব্যাঙ্কিংয়ের উপর এক্সপিরিয়েন্স থাকার জন্য তিনি এই পজিশনটা অর্জন করলেন। ইন হুইচ ইন্ডিয়ান রিজিয়ন ওয়াজ দ্য ফ্রি বাস সার্ভিস ফর ওমেন লঞ্চড বাই ওমর আবদুল্লাহ? তাহলে ভারতবর্ষের কোন রিজিয়নে মহিলাদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেন ওমর আবদুল্লাহ? আমরাও জানি ওমর আবদুল্লাহ কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরের সাথে রিলেটেড। তাহলে যে চারটি অপশন আছে জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তো সেখানে চোখ বন্ধ করে তুমি লিখে দিতে পারো Jammu and Kashmir. Omar Abdullah launched a free bus service for women in Jammu and Kashmir to enhance their comfort and ease of travel. তাহলে তাদের হচ্ছে ট্রাভেলের সময় ট্রাভেলটাকে আরও বেশি স্মুথ করার জন্য, কমফোর্টেবল করে দেওয়ার জন্য ফ্রি বাস সার্ভিস চালু করলেন। দিস ইনিশিয়েটিভ আনভেলড অ্যাট দ্য শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার aims to provide greater mobility and support for women in the region. তাহলে মানুষদের ওই রিজিয়নে তাদের হচ্ছে কি সাপোর্ট করার জন্য এটা করলেন এবং শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এটির উদ্বোধন করা হলো। ইন হুইচ সিটি ইজ দ্য আর্মি কমান্ডার্স কনফারেন্স 2025 টেকিং প্লেস? তাহলে আর্মি কমান্ডার্স কনফারেন্স 2025 কোন শহরে হতে চলেছে? চারটি অপশান আছে, মুম্বাই, পুনে, নিউ দিল্লি, কলকাতা। হবে হচ্ছে নিউ দিল্লিতে। দ্য আর্মি কমান্ডার্স কনফারেন্স 2025 ইজ বিং হেল্ড ইন নিউ দিল্লি from April 1 to April 4, 2025. This high-level biannual event serves as a key platform for senior Indian Army officials to
রিভিউ ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জেস, অপারেশনাল প্রায়োরিটিস অ্যান্ড ফিউচার স্ট্র্যাটেজিস। তাহলে এইটা কি হচ্ছে যে যাতে সিনিয়র ইন্ডিয়ান আর্মি অফিসিয়ালরা রিভিউ করতে পারেন কি ন্যাশনাল সিকিউরিটি চ্যালেঞ্জ, মানে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে, অপারেশনাল প্রায়োরিটিস কোন ক্ষেত্রে কোন কাজটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে, সেই প্রায়োরিটি বেসড কাজ আর কি। ফিউচার স্ট্র্যাটেজিস, ভবিষ্যতে কী স্ট্র্যাটেজি হবে এই সমস্ত ক্ষেত্রে, তো সেইগুলো হচ্ছে তোমার হবে আলোচনা কোথায়, এপ্রিল 1 থেকে 4 তারিখে নিউ দিল্লিতে। দ্য কনফারেন্স ইনক্লুডস critical sessions led by Defense Minister Rajnath Singh, the Chief of Defense Staff and the CEO Niti Aayog, focusing on reforms, technological advancements and the strategic role of the armed forces in nation building. The nation building এ armed forces এর যে strategic role থাকবে সেই নিয়ে এখানে আলোচনা হবে, এবং এখানে ভাইটাল লেকচার থাকবে কার, রাজনাথ সিং আমাদের ডিফেন্স মিনিস্টার, এছাড়াও সিইও অফ নীতি আয়োগ তার ভাষণ থাকবে, তার সাথে কে থাকবে, চিফ অফ ডিফেন্স স্টাফ তারও একটা ভাষণ থাকবে। হুইচ সিটি ডিড দ্য ইন্ডিয়ান নেভাল সেলিং ভেসেল INSV তারিণী রিচ অ্যাজ পার্ট অফ দ্য নাবিকা সাগর পরিক্রমা 2 এক্সপিডিশন। তাহলে নাবিকা সাগর মানে নাবিকদের আর কি, নাবিকা সাগর পরিক্রমা 2 এক্সপিডিশন হবে কোথায়, INSV তারিণীতে, যেটা রিচ করলো অ্যাজ এ পার্ট অফ, কোথায় রিচ করলো, পার্ট অফ নাবিকা সাগর পরিক্রমা 2 এক্সপিডিশন। এটা হয়ে যাচ্ছে কারেক্ট অপশন, দেখো কেপ টাউন, লিটলটন, ফ্রিম্যান্ডেট, পোর্ট স্ট্যানলি, কারেক্ট অপশন হচ্ছে কেপ টাউন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল সেলিং ভেসেল INSV তারিণী, part of the Navika Sagar Parikrama 2 expedition, successfully reached Cape Town, South Africa, completing the 4th leg of its global circumnavigation journey. This all-women Indian Navy expedition aimed at promoting women empowerment and maritime cooperation was welcomed by dignitaries including the Indian Consul General and South African Navy officials. তাহলে এটা পুরোপুরি অল ওম্যান একটা ইন্ডিয়ান নেভি এক্সপিডিশন, তাই নাম হচ্ছে নাবিকা সাগর পরিক্রমা 2। Who has been appointed as the new managing director and chief executive officer CEO of SBI Card effective April 1, 2025। তাহলে কে এই যে SBI কার্ডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হিসাবে নিযুক্ত হলেন, যেটা এফেক্টিভ হবে 1 এপ্রিল 2025 থেকে। দেখো অরুন্ধতী ভট্টাচার্য, সলিল পান্ডে, রাজনীশ কুমার, DS রাওয়াত, কারেক্ট অপশন হয়ে যাচ্ছে সলিল পান্ডে। With nearly 3 decades of experience in the banking sector, particularly with the State Bank of India, she brings extensive expertise in retail banking, credit services and financial management। তাহলে যে 3 ডিকেড মানে 3 দশকেরও বেশি তার ব্যাংকিং সেক্টরে এক্সপিরিয়েন্স আছে, কোথায়, পার্টিকুলারলি SBI এর সাথে, রিটেল ব্যাংকিং, ক্রেডিট সার্ভিসেস অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। সলিলা পান্ডে উনি হলেন CEO অ্যান্ড MD অফ SBI কার্ড। Which Indian airline is the first to adopt the aviator revenue management system? কোন ইন্ডিয়ান এয়ারলাইন অ্যাডাপ্ট করলো অ্যাভিয়েটার রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম? এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্টার এয়ার না স্পাইসজেট? কারেক্ট অপশন হচ্ছে স্টার এয়ার। Star Air has become the first Indian airline to implement the Aviator Revenue Management System aimed at maximizing passenger revenue। তাহলে ইন্ডিয়ান এয়ারলাইন স্টার এয়ার হচ্ছে প্রথম ইন্ডিয়ান এয়ারলাইন যেটা এই অ্যাভিয়েটার রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম লঞ্চ করলো, কিসের জন্য, তো ম্যাক্সিমাইজ প্যাসেঞ্জার রেভিনিউ, মানে প্যাসেঞ্জারের থেকে যে রেভিনিউ আসছে সেটাকে ম্যাক্সিমাইজ করার জন্য। দিস সিস্টেম হেল্পস ইন অপটিমাইজিং প্রাইসিং স্ট্র্যাটেজি, মানে প্রাইস কেমন হবে সেটাকে অপটিমাইজ করবে স্ট্র্যাটেজিটাকে, অ্যান্ড ইমপ্রুভিং রেভিনিউ এফিসিয়েন্সি, এবং রেভিনিউ এফিসিয়েন্সিটাকে ইমপ্রুভ করবে স্টার এয়ার এটা করবে। বন্ধুরা ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই পড়তে থেকো।